বিসমিল্লাহির রহমানির রহিম। কেন আমি থাকব বসে চিঠির উত্তর আসবে আমার আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও মদিনায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় কবে আসবে মদিনার গায়ে বাঁধব হাজিদের রেহরা কবে আসবে হাজিদের রেহরা কবে আসবে মদিনার রেহরা গায়ে বাঁধব হাজিদের রেহরা আমি ঘুরব মদিনার রাইপাত আমি ঘুরব মদিনার রাইপাত চোখে সবুজে গোবান আমি ঘুরব মদিনার রাইপাত চোখে সবুজে গোবান আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও মদিনায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকিব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণা মেটাবে আবে জমজম তৃষ্ণায় কাতর আমারে মন তৃষ্ণা মেটাবে ওই জমজম সে পানি মাগিব আমি সারা গায় সে পানি মাগিব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রওজায় সে পানি মাগিব আমি সারা গায় পাখি পৌঁছে দিও মদিনায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকিব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও মদিনায় চিঠির উত্তর যদি গোনা পাই এ জীবন মরণ সবই যে বিদায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিঠির উত্তর যদি গোনা পাই এ জীবন মরণ সবই যে বিদায় যে প্রেমের চাদর অয়স করো নির্গায় যে প্রেমের চাদর অয়স করো নির্গায় যে প্রেমে নসিব করো গো আমায় যে প্রেমের চাদর অয়স করো নির্গায় যে প্রেমের
নসিব করো গো আমায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও মদিনায় পাখি পৌঁছে দিও মদিনায় আমি থাকব বসে আশায় আমি থাকব বসে অপেক্ষায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও মদিনায় পাখি পৌঁছে দিও রওজায় পাখি পৌঁছে দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যিনারা এখানে ঘোরাফেরা করছেন সকলেই এই মেহফিলে উপস্থিত হয়ে যান। আমাদের সম্মুখে এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন सारुल इस्लाम साहब। उनके आने से पहले ये कहना चाहूंगा, तेरी नस्ल पाक है बच्चा बच्चा नूर का, तेरी नस्ल पाक है बच्चा बच्चा नूर का, तू ही आई नूर तेरा सब घराना नूर का, सब घराना नूर का। सुन्नी जन्नत मुसलमान, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন তো? আমি কিন্তু সালাম দিয়েছি উত্তর পাই। আরেকটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفي القرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. آمنت بالله صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المبين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
مولانا محمد وعلى آل سيدنا আরেকবার দরুদ শরীফ পড়ব, সকলে এগিয়ে চলে আসবে। ফাঁকা জায়গাটা আছে কমপ্লিট করে দিন, সকলে চলে আসুন। আল্লাহুম্মা, সকলে চলে আসুন আগের দিকে, ফাঁকা রাখতে নাই। সরে সরে চলে আসুন সকলে দরুদ পড়তে পড়তে। مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد کہ نور ہوتے ربنا بنا لو کل کائنات کہ نور ہوتے ربنا بنا لو کل کائنات کہ نور ہوتے ربنا سجا لو کل کائنات کہ عرش ہوتے دنیا کے যে নূর এলো দেখো না कि छाया बिन काया नबीर सूरत लाजवाब है। जोर बोले सुभान अल्लाह। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम छाया মানে তার ছায়া নেই, কিসের তৈরি? নূরের তৈরি। জোরে বলে সুবহান আল্লাহ। कि जे नूर होते रब्बाना बना लो कुल कायनात। नबी पाक সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে সারা 18,000 মাখলুকাতকে তৈরি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই বলছে বাংলা কবি कि जे नूर होते रब्बाना बना लो कुल कायनात के अर्श होते दुनियाते जे नूर एलो देखो ना कि छाया बिन काया नबीर सूरत लाजवाब है कि काबा लाजवाब है तैबा लाजवाब है कि जे नूर होते रब्बाना बना लो कुल कायनात के अर्श होते दुनियाते जे नूर एलो देखो ना कि छाया बिन काया नबीर सूरत लाजवाब है। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ছায়া নাই, তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নূর দিয়ে তৈরি করেছে। আল্লাহ তাআলা প্রশংসা করছে যে তার চেহারা এত লাজবাব, সারা পৃথিবীতে যদি হযরত জিবরিলকে জিজ্ঞাসা করা হয়েছিল, জিবরিল বলো রাসূল পাকের মতন কাউকে দেখেছো নাকি? হযরত জিবরিল আমিন বলছে আমি মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে জুনুব পুরা দুনিয়া ঘুরেছি, কিন্তু রাসূল পাকের মতন কাউকে দেখি না। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूलल्लाह, नारे हैदर, या अली, नारे गौस, नारे ख्वाजा, ख्वाजा बाबा दामन नहीं छोड़ेंगे, नारे तकबीर, नारे रिसालत, या रसूलल्लाह। যাই হোক, আপনাদের সম্মুখে বক্তা হাজির হয়ে গিয়েছেন। দুটো কথা বলে আপনাদের সামনে বিদায় নেব। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়ে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। তাই বলছে কি কবি বলছেন कि जे नूर होते रब्बाना बना लो कुल कायनात के अर्श होते दुनियाते जे नूर एलो देखो ना कि छाया बिन काया नबीर सूरत लाजवाब है कि काबा लाजवाब है तैबा लाजवाब है। সুন্দর লিখেছেন কবি कि जे नूरेरी फूल बागान
सरकार हुसैन ও হাসান। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নূরের ফুলকে হযরতে হুসেন ও হাসান, জোরে বলে সুবহানাল্লাহ। তাই বলছে कि से नूरेरी फुल बगान सरकार हुसैन ও হাসান के हजरते आली ओ फातिमा हजरते आली ओ फातिमा आचन खुद नूर नबी दो जहान कि खुदार जन्नतेरो मेहमान कि खुदार जन्नतेरो मेहमान पंजादाने लाजवाब है कि खुदार जन्नतेरो मेहमान पंजादाने लाजवाब है आपना जवाब है लाजवाब है कि जनूरे हो तेरा बना बना लूल कायना के अर्श होते दुनिया ते जनूरे लो देखो ना कि छाया बिगिन काया नबीर कि छाया बिगिन काया नबीर सूरत लाजवाब है काबला जवाब है तैबा लाजवाब है सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद। ইসলামিয়া কিছু বলবো না, এসে গিয়েছেন। তো যে আয়াত কারিমা পেশ করেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করলেন, কেন দিয়ে রাখা বক্তব্য দিয়ে ঠিক নয়, একজন আলিমকে রেখে সাইডে বসে। তো যাই হোক আয়াত কারিমা পেশ করেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খুব মাশহুর ও মারুফ আয়াত কারিমা পারা নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 10 আয়াত নাম্বার 62। বিরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আলা ইন্না আউলিয়া এ আমার বান্দা বান্দি হোশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কেন আল্লাহ ইরশাদ করলেন, আলা ইন্না আউলিয়া আমার ওলি বান্দাদের নিকট থেকে, জোরে বলি সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একালেও ভয় নাই, পরবর্তী কালেও ভয় নাই, জোরে বলি সুবহানাল্লাহ। কার? আল্লাহর ওলিদের মেহবুব বান্দাদের। যেমন কিছুক্ষণ আগে আপনারা একটা উদাহরণ শুনছিলেন যে কোরআন শরীফের দাম মাত্র 50 টাকা, কিসের কাঠে? যখন লিংক তৈরি হয়ে যায় কোরআনের সঙ্গে, সাথে হয়ে যায় কোরআনে, তখন কিন্তু সেই কোরআন শরীফের সঙ্গে যে রেহেল থাকে তাকেও সম্মান করা হয়, হয় না? হয়নি? তো এই যে আমি আয়াতে কারিমা পেশ করেছি, আলা ইন্না আউলিয়া, এদের লিংক কিন্তু আমাদের আপনার সঙ্গে নয়, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ইরশাদ করলেন, বান্দা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, খবরদার ওদের নিকট করতে যেও না। আর যদি যাও, আলিমের দরবারে যাও, কি করতে হয়? জবানকে সামলে যেতে হয়, মুখটাকে ভালো করে কথা বলতে হয়। কেন? যেন না গালি দেওয়া হয়ে যায় আলিমের কাছে, তাহলে কি বলবে? মানুষ খারাপ ভাববে। তো আমার আল্লাহ বলছে, বান্দা যখন ওলি বান্দাদের দরবারে যাবে, আমার ওলি বান্দারা তোমার দিলটা থাকবে, দিলটাকে সাবধান করে রাখো, জোরে বলি সুবহানাল্লাহ। দিলের মধ্যে কখনো খারাপ ধারণা রেখো না। কেন? আমার ওলি বান্দারা সব কিছুই জানে, আর এটা জানার ক্ষমতা কে দিয়েছে? স্বয়ং আল্লাহ দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া যে আয়াত কারিমা পেশ করেছে, খুব মাশহুর মারুফ আয়াত কারিমা সকলেই জানেন। তো বিরাদার মিল্লাত ইসলামিয়া যেমন মানে উদাহরণ আরো দিয়ে গেলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের তৈরি নূরের তৈরি। নবী পাক নূরের সৃষ্টি, নূরের তৈরি, কে তৈরি করেছেন? আল্লাহ করেছেন। যেই আমি আপনাকে যে নাত পড়লাম, আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দা, আমি আমার নূর দিয়ে আমার রাসূলকে তৈরি করেছি, আর আর নূর দিয়ে 18000 মাখলুকাতকে সৃষ্টি করেছি। বিরাদার তাহলে বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে 18000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। তো আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন কেমন মানের পাঠিয়েছেন, কি হিসাবে পাঠিয়েছেন? তো আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হোক, হে কোরআন তুমি বলে দাও নবীকে কেমন করে পাঠিয়েছো? আমার আল্লাহ ইরশাদ করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার বান্দা, আমার রাসূলকে তোমাদের কাছে খালি বান্দা মুসলমানের জন্য নয়, হিন্দুদের জন্য নয়, বলকে 18,000 মাখলুকাতের জন্য রহমত করে, দয়া স্বরূপ করে, প্রেম স্বরূপ করে পাঠিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাওয়ারটা কতটা দেখুন, আল্লাহ তাআলা কেমন মুজিজা দিয়েছে। আমি যে আয়াতটা পেশ করেছি ওটা একটা সাইডে রেখে দিন। নবী কোন মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারেতে এক সাহাবী রাসূলের সে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবী রাসূলের নাম হচ্ছে হযরতে সওবান। জোরে বলি সুবহানাল্লাহ। কি নাম? হযরতে সওবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমার ইচ্ছা হচ্ছে, শখ হচ্ছে রাসূলকে দেখতে, নবীকে দেখবো, সঙ্গে সঙ্গে আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন দুনিয়া থেকে চলে যাব, যখন ইন্তেকাল করে যাব, কবরের মধ্যে যাব, তখন কার সঙ্গে থাকবো? কত বড় প্রশ্ন দেখুন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কে? হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইরশাদ করলেন, মনটা খুব মারা রয়েছে, দুঃখের মধ্যে রয়েছে। একদিন, দুদিন, তিন দিন, চার দিন কেটে যায়, এক সপ্তাহ কেটে গিয়েছে। নবী পাকের দরবারে আর যাই না, হযরতে সওবান পাকের দরবারে যাই না। এমন অবস্থায় নবী পাক ইরশাদ করলেন, হে আমার সাহাবী, হযরতে সওবান পাকেরও দেখছেন। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসেন হযরতে সওবান, যে মরে গেলে কার সঙ্গে থাকবো, যখনই দিদার চাইছি রাসূলের পাচ্ছি। দেখুন এখানে একটা কথা হয়ে যায়, মুরিদ আর মুরাদ। মুরিদ আর মুরাদ, যদি কোন মুরিদ চায় যে এই ব্যক্তিটা যদি আমার মুরিদ হতো খুব ভালো হতো, পীর যদি চায়, একটা রয়েছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরে ফারুককে কিন্তু ডেকে আল্লাহর কাছে দোয়া করে মেনেছিলেন, তাই তো? রাসূল পাক হযরতে উমরে ফারুককে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ উমরে ফারুককে আমাকে দাও। এটার নাম হচ্ছে মুরাদ। আর মুরিদ যে পীরের হাতে বায়াত হয়। তো বিরাদরে মিল্লাত ইসলামিয়া, এখান থেকে বোঝা গেল মুরিদ আর মুরাদ কাকে বলা হয়। তো রাসূল পাক ইরশাদ করলেন, সওবান কথা রয়েছে। এমন তো অবস্থায় হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা দরবারে একটা সাহাবী রাসূল হাজির হয়েছেন। এই সওবান, যাও, তোমাকে রাসূল পাক ডেকেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কে ডাকছে? কায়নাতের মালিক, নবী পাক, আম্বিয়াদের সরদার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাকে ডাকছে? হযরতে সওবানকে ডাকছে। এই সওবান, যাও, তোমাকে নবী ডেকেছে। হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, এই সাহাবী, শুনো শুনো, আমি যে রাসূল পাকের দরবারে যাব, আমার মনের আকাঙ্ক্ষা যখন ইন্তেকাল করে যাব, কার সঙ্গে থাকবো কবরের মধ্যে? সাহাবী রাসূলরা ইরশাদ করলেন, এই সওবান, যাও যাও, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, যে নবীকে প্রশ্ন করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার সঙ্গে কবরের মধ্যে থাকবো? যখন এই কথা বললেন, হযরতে সওবান ছুটে গেলেন রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 5 দিন 1 সপ্তাহ এই কারণে আসি না যে ইন্তেকাল করে গেলে কার সঙ্গে থাকবো। তো দেখুন রাসূল পাকের জবাব কি। হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ যখন করলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, এই সওবান, শোনো, তুমি কাকে বেশি ভালোবাসো? জোরে বলি সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে সওবান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াকে ছেড়ে দিন, আমার যে বিবি বাচ্চা আছে তাকে ছেড়ে দিলেন, রাসূল পাককে সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার নবী, আপনাকে আমি বেশি ভালোবাসি। তো সঙ্গে সঙ্গে রাসূল পাক এলান করে দিলেন, এই সওবান, শোনো, আজকে তুমি ঘোষণা করে দাও, এলান করে দাও, যে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আমার উম্মতি আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, আর ভালোবেসে যদি ইন্তেকাল করে, আমি রাসূল পাক তার দায়িত্ব নিলাম, জান্নাতের মধ্যে, কবরের মধ্যে আমি তার সঙ্গে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন হযরত সৌবান ইরশাদ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমাকে তো আমি বেশি ভালোবাসি তাহলে কি হবে সঙ্গে সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এই সৌবান যাও যদি তুমি আমাকে বেশি ভালোবেসে থাকো আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার সঙ্গে জান্নাতে থাকবো সুবহানাল্লাহ ইসলামিয়া তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মান কে বাড়িয়েছেন আপনার স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কে দিয়েছেন স্বয়ং আল্লাহ দিয়েছেন ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তো নবী পাক যেটা বলবে আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দাও রাসূল যেটা বলে দেয় সেটা আমার বলা হয়ে যায় নবী যেটা লিখে দেয় যেটা করে দেয় এটা স্বয়ং আমি আল্লাহর করা হয় জোরে বলি সুবহানাল্লাহ এই বলে বক্তব্য করলাম ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মেহবুব আলম চিশতি নামটাই যথেষ্ট